এখন অনেকেরই প্রশ্ন, ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসার জনপ্রিয়তা কিছুটা হলেও কমেছে বিগত কয়েক বছর থেকে। একটাই কারণ যে ফিনল্যান্ডে চাকরির বাজারের কিছুটা মন্দা চলাকালে আমাদের স্টুডেন্টরা অনেক সময় এই প্রশ্নগুলো বেশি ফেস করে। আসলে ফিনল্যান্ডে চাকরি না থাকার কারণে আমি আমার লিভিং এক্সপেন্স, আমার এডুকেশন এক্সপেন্স এগুলো আমি ফিনল্যান্ডে গিয়ে বেয়ার করতে পারবো কিনা। প্রিয় দর্শক, প্রিয় স্টুডেন্ট, প্রিয় ভাই, প্রিয় বোনেরা, আপনারা এইটুক জিনিস সম্পূর্ণভাবে একটু যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে ফিনল্যান্ড হতে পারে আপনার জন্য একটি ফাইনাল ডেস্টিনেশন। কারণ 2025 সালে অষ্টমবারের মতো ফিনল্যান্ড কিন্তু সুখী দেশের তালিকায় হয়েছে। সুখী দেশ মানে কি? অবশ্যই সেখানে নিরাপত্তা এবং অন্যান্য আনুষঙ্গিক যে ফ্যাসিলিটিস সেটি সবচেয়ে বেশি। ফিনল্যান্ডে আমাদের বিগত বছরে যে স্টুডেন্টগুলো গিয়েছে তাদের এক্সপিরিয়েন্সের আলোকে তারা কি কি প্রবলেম ফেস করেছে তা নিয়ে আমরা একটা চেকলিস্ট তৈরি করেছি। যেই চেকলিস্টটি আমরা চেষ্টা করছি আমাদের যারা স্টুডেন্ট এই বছরে 2026 সেপ্টেম্বর ইনটেকে ফিনল্যান্ডের বিভিন্ন ইনস্টিটিউটে, বিভিন্ন সিটিতে পড়ালেখা করতে যাওয়ার কথা চিন্তা করছে তাদের সাথে সরাসরি শেয়ার করার ব্যাপারে। বিভিন্ন ইনস্টিটিউটে আমাদের স্টুডেন্ট থাকার কারণে, বিভিন্ন সিটিতে আমাদের স্টুডেন্ট থাকার কারণে আমরা খুব সহজেই সেই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। কাজের বাজার এই মুহূর্তে কেমন, থাকা খাওয়া আনুষঙ্গিক রিয়েল খরচগুলো কেমন, সেগুলো কিন্তু খুব সহজেই আমরা আমাদের বিভিন্ন ভিডিওতে, এছাড়াও আমাদের এক্সপার্ট কনসালটেন্ট কাউন্সিলররা কিন্তু সবসময় শেয়ার করে। এছাড়াও ফিনল্যান্ডে যাওয়ার আগে আপনার কিন্তু সম্পূর্ণ গাইডলাইন, ট্রেনিং এবং ইন্টারভিউ মক টেস্টগুলো কিন্তু আমরা খুব সহজেই করাই থাকি। ফিনল্যান্ডের আমাদের যারা স্টুডেন্টরা এই মুহূর্তে